আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে। তো আজকে আম্মুর বাসার মধ্যে পিকনিক করছি আমরা সবাই মিলে। তো আত্মীয় স্বজন যারা আছে সবাই এসেছে আমাদের বাসায়। আর আসার উপলক্ষ হচ্ছে আমার আব্বু বাহির থেকে এসেছে। তো সেই উপলক্ষে সবাই একসাথে মিট আপ করলাম। তো এখানে রান্না বান্না করছিল আম্মু। তো গরুর মাংস দিয়ে আজকে খিচুড়ি রান্না হবে। তো মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে এখানে। আর এখানে কিন্তু বড় পাতিলের মধ্যে 4-5 পদের ডাল একবারে এখানে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর এইখানে ছাদে রান্না করা হচ্ছে লার্কির চুলাতে। তো এইভাবে কিন্তু সবাই মিলে পিকনিক করতে খুব ভালো লাগে। আর অনেক দিন পরে যদি এরকম একটা পিকনিক হয় সেটা তো আর কিছুই বলার নেই। আর এখানে কিন্তু সব কিছুই কেটে কুটে সব কিছু রেডি করা হয়ে গেছে। তো সকালবেলায় এগুলো আম্মু আর চাচি মিলে করে ফেলেছে। আর এইখানে আজকে আব্বু রান্না করছে এত বড় পাতিলে। তো আব্বু এতদিন পরে রান্না করছিল আর আম্মু সব কিছু দিয়ে দিচ্ছিল। তো আব্বু কিন্তু এই প্রথমবার এত বড় পাতিলে রান্না করছে, হয়তো এর আগে কখনো দেখিনি আব্বুকে এইভাবে রান্না করতে। তো সবাই একসাথে যখন মিলে পিকনিকের মতো করি তখন কিন্তু খুব ভালো লাগে। আর ছাদের মধ্যে এইভাবে লার্কির চুলাতে রান্না করাটা কিন্তু একটা অন্যরকম আনন্দ মনে হয়। আর সবাই আমরা এনজয় করছিলাম। তো ভালো মতো ভিডিওটা করা হয়নি, ছোটোখাটোর মধ্যে করেছিলাম। আর ওই সময় থেকে আমি কিছুটা অসুস্থ ছিলাম বিধায় তো ভিডিওটা সেইভাবে করতে পারিনি। তো কাউকে দিয়ে আমি এই ছোটো ছোটো ক্লিপগুলো করিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর ওই দিন কিন্তু একটু গরম ছিল আর হালকা হালকা বিকেল দিক থেকে খুবই মেঘলা মেঘলা আকাশ হয়ে যায়। পরে কিন্তু রাতে অনেক বৃষ্টি হয়। তো অনেক ভালো ছিল ওই দিনটা। আলহামদুলিল্লাহ সবাই একসাথে যখন হয়েছি তখন অনেক ভালো লেগেছে। আর এখানে কিন্তু খিচুড়ি অনেকটাই হয়ে গেছে। তো আমার ছোট মামা আবার এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছিল। আর আজকের রান্নার বাবুচি কিন্তু আমার আম্মু আর আব্বু, তো দুইজন মিলেই রান্না করছিল। আর গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো কে কে পছন্দ করেন এইভাবে বড় ড্যাগের মধ্যে রান্না করা খিচুড়ি খেতে, তো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। আর এখানে কিন্তু সবাই মিলে গল্প করছিল, রান্না করছিল, তো অনেক ভালো লাগছিল। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা কষ্ট করে আমার এই পুরো ভিডিওটি দেখেন আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ, যারা আমার পাশে আমাকে সাপোর্ট করছেন। আর এই পর্যায়ে কিন্তু খিচুড়ি কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো মামা একটু টেস্ট করে দেখছিল যে লবণ টবণ সব কিছু ঠিক আছে কিনা, ঝাল। তো আলহামদুলিল্লাহ সব কিছুই কিন্তু পারফেক্ট হয়েছে। আর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আর এগুলো কিন্তু সবাইকেই দিয়ে দেওয়া হবে, নিজেরাও এখানে খাওয়া দাওয়া করব আর কিছুটা সবাইকে দিয়ে দিবে। তো এখন আমরা সবাই কিন্তু খেতে বসে যাব। তো বাচ্চাদেরকে আগে খিচুড়ি দিয়ে দেওয়া হয়েছে। তো সবাই নিচে বসেছে বাচ্চারা, আর আমি এখানে খেতে বসে গেছি। তো গরু মাংস দিয়ে এইভাবে খিচুড়ি কিন্তু আমাদের কাছে সবারই অনেক পছন্দ। তো যারা যারা আমাদের আত্মীয় স্বজন আছে তো এইভাবে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আব্বু বলছিল একদিন এইভাবে সবাই একসাথে বড় পাতিলেই বিরিয়ানি রান্না করে পিকনিক করবে। তো সবাই যখন একসাথে হয় খুব ভালো লাগে। তো আমার নানু এসেছে, তো নানু আবার আমাকে তার প্লেট থেকে মাংসটা উঠিয়ে আমাকে দিচ্ছে। তো হয়তোবা এরকমই একটা টান থাকে আত্মীয় স্বজনের মধ্যে। তো আমার নানু কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে, ছোটকাল থেকে আমাদেরকে অনেক আদর করেছে। তো সবাই ওইখানে বসে খাওয়া দাওয়া করছে। তো আমার যে কাজিনগুলো আছে, মামাতো ভাই বোন, আমার মেয়ে, আমার ভাই, সবাই নিচে বসে খাবার খাচ্ছিল। আর আমার বড় মামি সবাইকে খাবারটা বেড়ে দিচ্ছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।